ফাইনালি গতকালকে তোমাদের এসএসসি 2026 সালের পরীক্ষার সময়সূচি অর্থাৎ রুটিনটা প্রকাশ করে দিয়েছে। ফাইনালি অবশেষে কিন্তু বিভিন্ন জল্পনা কল্পনার পর অবশেষে রুটিনটা প্রকাশ করলো শিক্ষা বোর্ড। দেখো এখানে কি বলছে, তোমাদের অন্যান্য যেবার ধরো তুমি 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে কিন্তু তোমাদের এই যে 2026 সালের পরীক্ষায় কিন্তু ছুটির ভাগটা একটু কম। ছুটি একটু কম। তুমি দেখবা যে 10 তারিখের পর থেকে একটানা 2 3 4 দিন পরীক্ষা। এখানে তুমি দেখে নাও কোনটার আগে কতদিন ছুটি। তুমি যদি ডাউনলোড করতে চাও এটা, তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসে এসএসসি কর্নারে চলে যাবা। যাওয়ার পর এখানে দেখবা যে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি আছে, এখান থেকে ডাউনলোড করে নিবা। এখানে দেখো বাংলা প্রথম পত্র 21 তারিখ থেকে যেহেতু শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা, বাংলা প্রথম পত্র 21 তারিখে। এরপর বাংলা দ্বিতীয় পরীক্ষা এপ্রিল মাসের 23 তারিখে, অর্থাৎ বাংলার আগে ছুটি আছে একদিন। ইংরেজি প্রথম পত্রের আগে ছুটি আছে 2 দিন। ঠিক আছে, 24 তারিখ আর 25 তারিখ। এরপর ইংরেজি প্রথম তো গেল, ইংরেজি দ্বিতীয় পত্রের আগে ছুটি একদিন, 28 তারিখে ইংরেজি পরীক্ষা। এবং আইসিটি পরীক্ষা, তথ্য যোগাযোগ পরীক্ষা বৃহস্পতিবার 30 তারিখ, এর আগে কিন্তু একদিন ছুটি। গণিত 3 তারিখে, এর আগে কিন্তু 3 দিন ছুটি পাচ্ছ তোমরা। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আগে একদিন ছুটি। এবং ধর্মীয় যে ধর্মীয় যে বইগুলো, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, এই যে নিজেদের যাদের যে ধর্ম আর কি, তাদের সেই পরীক্ষা হচ্ছে 7 তারিখে, এর আগে একদিন ছুটি আছে 6 তারিখ। এরপর একটানা 2 দিন ছুটি পদার্থবিজ্ঞানের আগে। ভূগোল ও পরিবেশের আগে দেখো কোনো ছুটি নেই, 11 তারিখ থেকে 12 13 14 দেখো একটানা 4 দিন পরীক্ষা। গার্হস্থ্য বিজ্ঞান কৃষি শিক্ষা 12 তারিখে, হিসাব বিজ্ঞান 13 তারিখে, রসায়ন হচ্ছে 14 তারিখে, উচ্চতর গণিত 17 তারিখ এবং জীববিজ্ঞান 20 তারিখ। জীববিজ্ঞানের আগে 18 19 তারিখ 2 দিন ছুটি। রসায়নের পরে যদি দেখো তুমি উচ্চতর গণিতের আগে, এখানে আবার 2 দিন ছুটি দিছে, 14 15 16 তারিখ ছুটি। তো ছুটির ভাগ যা হোক, এখন থেকেই যেহেতু আর বেশি সময় নেই, এখন থেকেই সেইভাবে প্রিপারেশন নেওয়ার ট্রাই করো।